পবিত্র কুরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। আমাদের আজকের বিষয়, রসুল তোমাদেরকে ইবলিস মুক্ত করে পবিত্র করবেন। বনি আদমগণের জন্য ইবলিস মুক্তির পথ নির্দেশ এলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রাসূল পাঠাই, সেই রাসূল তোমাদেরকে পবিত্র করবেন। সূরা বাকারার আয়াত নম্বর 151। এখানে উল্লেখ যে আদম সন্তানের জন্য আদম আলাইহিস সালাম নিজেই রাসূল ছিলেন, কারণ আদম তো আল্লাহর খলিফা। সূরা বাকারার আয়াত নম্বর 30। যিনি আল্লাহর খলিফা তিনি তো আল্লাহর রসুল। তাই আদম আলাইহিস সালাম যে প্রক্রিয়ায় নিজেকে ইবলিস থেকে মুক্ত করলেন, অর্থাৎ যে চেহারায় সেজদা দিয়ে আদম নিজে পবিত্র হলেন, ঠিক একই প্রক্রিয়ায় অর্থাৎ আদম চেহারায় সেজদা দেওয়ার মাধ্যমে আদম সন্তানগণ ইবলিস মুক্ত হলেন। কারণ ইবলিস থেকে মুক্তির প্রক্রিয়া বা পবিত্রকরণ প্রক্রিয়া সকলের জন্য একই। এটাই আল্লাহর নিয়ম, আর আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 77। তাই আদম সন্তানগণ আদমকে রসুল জ্ঞানে বিশ্বাস করে আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়ে ইবলিস থেকে পবিত্র হলেন। এই লক্ষ্যে আল্লাহ বলেন, তোমরা আদমের নিমিত্তে সেজদা করো। সূরা আরাফ আয়াত নম্বর 11। তবে সেজদার প্রক্রিয়াটা সকলের জন্য একই, অর্থাৎ সেজদার সময় একটি চেহারা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দেখা গেল বনি গণকে ইবলিস থেকে মুক্তি লাভের জন্য একজন রসুল দরকার। এই জন্য আল্লাহ বলেন, আমি মুমিনদের মধ্য থেকে মুমিনদের নিকট রসুল পাঠাই, যিনি মুমিনদেরকে ইবলিস থেকে পবিত্র করবেন। সূরা ইমরান আয়াত নম্বর 164। এখন যদি কেউ রসুল বাদে অন্য কোনো প্রক্রিয়ায় ইবলিস থেকে মুক্তি লাভ করতে চায়, তাহলে সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা ইমরান আয়াত নম্বর 164 ব্যর্থ হবে। কিন্তু না, আল্লাহর কোনো আয়াতকে ব্যর্থ করা যাবে না। সূরা হুদ আয়াত নম্বর 20। আর যদি কেউ আল্লাহর আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, তবে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজ আয়াত নম্বর 51। কাজে ইবলিস থেকে পবিত্র হতে হলে একমাত্র রসুল দরকার। রসুল ছাড়া ইবলিস থেকে মুক্ত হওয়ার সম্ভব নয়। এখানে উল্লেখ যে পবিত্র হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আন্তিক পবিত্রতা। আন্তিক পবিত্রতা যেটা হচ্ছে ইবলিস থেকে পবিত্র হওয়া, যেটার প্রক্রিয়া হচ্ছে আদম কাবায় আল্লাহকে সেজদা দেয়া। আর আদম কাবা বলতে এখানে রসুলকে বোঝানো হয়েছে। তাই আন্তিক পবিত্রতা অর্জন হবে রসুল দ্বারা। সূরা বাকারার আয়াত নম্বর 151। এই আয়াতে রসুলের মাধ্যমে যে বিষয়টা পবিত্র অর্জন কথা বলা হয়েছে সেটা হচ্ছে এমন শত্রু থেকে মুক্ত হওয়া যিনি পাশ্চাত্যে লেগে থাকা গুপ্তচর। যেহেতু ইবলিস বনি আদমকে প্রকাশ্য শত্রু, সূরা বাকারার আয়াত নম্বর 208। আর এই শত্রু তথা ইবলিস মুক্ত হওয়ার কথাই সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা অর্জিত হবে একমাত্র রসুল দ্বারা। অর্থাৎ সেটা হবে সেই কাজটি মাধ্যমে যে কাজটি ইবলিস করে নাই এবং কখনো করবে না। আর সেটা হচ্ছে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে। তাই বনি আদমগণ এইভাবে আদম কাবায় সেজদার মাধ্যমে ইবলিস মুক্ত হয়ে আন্তিক পবিত্রতা অর্জন করে। আর এক ধরনের পবিত্রতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শারীরিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা অর্জন করতে হয় গোসল দ্বারা। যা সূরা মায়েদা 6 নম্বর আয়াতে উল্লেখ আছে
যে সালাতের পূর্বে হাত পা মুখ পানি দ্বারা ধৌত করার মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জন করো। এখানে উল্লেখ যে যদি কেউ রসুলের কাছে না গিয়ে অর্থাৎ আদম কাবায় সেজদা না দিয়ে শুধু হাত পা মুখ পানি দিয়ে আজীবন ধৌত করার মাধ্যমে শারীরিকভাবে পবিত্র থাকে, তাহলে সে কখনো আন্তরিক পবিত্রতা অর্জন বা ইবলিস থেকে মুক্তির লাভ করতে পারবে না। আর তাই তাকে আন্তরিক পবিত্রতা অর্জন করতে হলে তাকে অবশ্যই রসুল স্রোতে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে ইবলিস মুক্ত হতে হবে। আর এক ধরনের তাকওয়া অর্জনকারী কোনো ব্যক্তি যখন শয়তানের কুমন্ত্রণা দ্বারা আক্রান্ত হয়, তখন সে তার অন্তরে আদম কাবায় আল্লাহকে সেজদার কথা স্মরণ করবে, তখন সে ইবলিস থেকে মুক্তি পাবে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তার চক্ষু খুলে যাবে। সূরা আরাফ আয়াত নাম্বার 201। এজন্য যে ইবলিস তো আদম কাবায় আল্লাহকে সেজদা শামিল হবে না। সূরা হিজর আয়াত নাম্বার 33। এমন এক শ্রেণীর লোক আছে যারা মনে করে যে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা চাইলে আমরা ইবলিস থেকে মুক্ত হব। কিন্তু না, ইবলিস মুক্তির জন্য আল্লাহর নির্দেশিত উপরোক্ত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে। তা না করে যদি কেউ মনে করে যে মৌখিকভাবে নিজের চেষ্টায় অর্থাৎ রসুল ব্যতীত ইবলিস মুক্ত হওয়া যাবে, সেটা হবে অজ্ঞানতার শামিল। আল্লাহ বলেন, তোমরা অজ্ঞানতাকে পরিহার করো। সূরা আরাফ আয়াত নম্বর 199। ইবলিস থেকে মুক্তির জন্য যার যার গুরু তার তার রাসূল, আর সেই রসুল কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে ইবলিস মুক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যার কোনো রসুল নেই, অর্থাৎ যার কোনো রসুল নাই, সে ইবলিস মুক্ত হতে পারবে না। বিধায় তার অন্তরকরণ বিশুদ্ধ নয়, তাই সেদিন সে পরিত্রাণ পাবে না। সূরা শুআরা আয়াত নম্বর 89। তাই ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। যিনি এখনো ইবলিস মুক্ত হয়ে পবিত্রতা অর্জন করতে পারেনি, তার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। বরং তারা যখন সালাতে দাঁড়ায় তখন তার মন ইবলিস দ্বারা প্রভাবিত থাকে, ফলে সালাতে তাদের মন স্থির থাকে না। বিধায় সালাতে তার একনিষ্ঠ হতে পারে না, ফলে সালাত তাদের জন্য কঠিন হয়ে যায়। সূরা বাকারার আয়াত নম্বর 45 এবং 46। ফলে তারা সালাতে উদাসীন থাকে। আর আল্লাহ এই ধরনের সালাতীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। সূরা মাউন আয়াত নম্বর 6। কাজে ইবলিস মুক্ত পবিত্রতা অর্জন করা বনি আদমগণের জন্য অতীব জরুরি বিষয়। অতএব সম্যক গুরু তথা রসুলের সঙ্গ ধারণ করে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে ইবলিস মুক্ত হয়ে আন্তরিক পবিত্রতা অর্জন করা ছাড়া মানব মুক্তির কোনো পথ নেই।